সন্ধ্যা বন্ধুরা। তো আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করছি। প্রতিদিন সকালেই তো শুরু করি, ভাবলাম আজ সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই যে লাস্ট আইসক্রিম খেয়েছিলাম, তারপরে তো আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি। তো আজকের দেখো তোমাদের দাদা ভাই পার্সেল অর্ডার করেছিল, তো চলে এসছে। আর চলো পার্সেলে কি আছে দেখে নিই। তো তার ভাগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো কেন ভালো নেই সেটা পরে তোমাদেরকে বলছি। তো দেখো মাছ আর পটল আর ঢ্যাঁড়স এইগুলো অর্ডার করেছিলাম, একদম সবজি ছিল না তার জন্য। তো চলো মাছটা কাটি। প্রথমই মাছ নিলাম এরকম অনলাইন থেকে, তো কেমন হয়েছে দেখার ব্যাপার আছে। তোমাদের দাদাভাই কাটলো, তো কেটে দেখো এই যে একটা প্লেটে ঢাললাম। তো দেখে মনে হচ্ছে মাছটা খুবই ভালো। তো মাছের মানে একটা মাছ দেখলে বোঝা যায় যে মাছটা ভালো হবে না খারাপ। তো দেখে তো মনে হচ্ছে ভালো, খেলে নিশ্চয়ই বোঝা যাবে। তো লাল লাল হয়ে আছে মানে মাছটা ভালো এরকম মনে হচ্ছে। আর যেটা বলছিলাম যে ভালো নেই বলতে এসে থেকেই তো তোমরা দেখেছো যে গলা কি হারে বসে গিয়েছিল, তারপরে যেন হঠাৎ করে মাথার যন্ত্রণা যখন তখন হচ্ছে, তারপরে আবার পেট ব্যথাও হচ্ছে। তো নতুন জায়গায় এসছি বলে হয়তো জল শ্যুট করছে না না কি জানি না, তো এরকম মনে হচ্ছে। আর এরকম অনলাইনে যে এত ভালো মাছ আসবে সত্যি আমরা ভাবিনি। তো আমরা কিন্তু দমন করে মাছটা নিয়েছি, যে ভালো হবে না খারাপ হবে। তবে ভাবলাম যে একবার নিয়ে দেখি, যদি ভালো হয় ভালো, নাহলে আর কোনো দিন নেব না। তো দেখো মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে মাছটা কিন্তু একদম পরিষ্কার করা ছিল, আমার মনে হয় ধুয়ে টুয়ে প্যাকিং করা ছিল। তো দারুণভাবে প্যাকটা করা ছিল আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর মাছের পিসগুলোও কাটা ছিল এত সুন্দর, তো মানে বলে বোঝানো যাবে না। অনলাইনে যে এরকমভাবে মাছ আসে সত্যি জানি না, প্রথমবার এরকমভাবে কিনলাম। তো খুব কিন্তু খুশি লাগছিল যে যখন হয়তো যেতে পারবো না বাজারে বা যাওয়া সম্ভব নয়, বাড়িতে খুব সমস্যা, তখন কিন্তু এরকমভাবেই অর্ডার করা যায় বলো। তো দেখো মাছগুলো হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে কিন্তু ভাজবো। তো রাতের বেলা যেহেতু মাছের ঝোল আর ভাত করে নেব। আর মাছগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজেছি, কারণ এত মাছ তো আর একসঙ্গে খেতে পারবো না, কিছুটা রেখে দেব আর কিছুটা আমরা এখন খাবো। তো তার জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর রাতের খাবার বলতে এই কারণে মাছের ঝোল আর ভাত, আর মানে দুপুরের কিছু তরকারি আছে, তো সেগুলোও একটু গরম করে নিয়ে খাবো। তো চলো এই যে মাছের ঝোলটা তুলে দিয়েছি, এখন ফোটাতেই বাকি আছে। তো ফুটলেই মাছগুলো দিয়ে দেবো আর একদম ঝোল রেডি হয়ে যাবে। আর এই যে দেখো মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তো ঝোলটা খুব পাতলা ঝোল করেছি, রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা দিয়ে। তো দেখো ভাত এই যে, আর ওই যে বলছিলাম না যে সকালের কিছু তরকারি ছিল, ওইগুলো একটু গরম করে নিয়েছি। এই যে সোয়াবিনের ঝোল, পটল ভাজা, আর এই যে দেখো চাটনি। সকালে চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তো খেতে পারিনি পুরোটা, রেখে দিয়েছিলাম। ভাবলাম যে আজকে খেয়ে নিই, আর মাছের ঝোল দিয়ে চাটনি খেতে কিন্তু ভালো লাগবে। তো এটা দেখো তার পরের দিন সকালে। প্রতিদিন সকালে আমরা মুড়ি খাই, আজকে ভাবলাম একটু রুটি নিয়ে আসি, রুটি খাই। তো তাড়াহুড়োই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ রান্না বান্না থাকে আবার জল খাবার, তাই। আর এখন দেখো রুটি খাওয়ার পরে এবার দেখো ওই যে আইসক্রিম নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই, অর্ডার করেছিল 14 টাকায় এত বড় আইসক্রিম। 14 টাকা ঠিক নয়, 14 টাকা 93 পয়সা, মানে 15 টাকা নিয়েছে। তো এত বড় আইসক্রিম পেয়েছি। ওই কি অফার টফার থাকে, কি ক্যাশব্যাক থাকে, ওইগুলো দেখে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল। তো দেখো দিয়ে গেল এক্ষুনি। আর এই যে এই আইসক্রিমটা কি ডেয়ারি ফ্যাক্টরি নাকি, তো এই আইসক্রিমটা পেয়েছি। আর টেস্ট কিন্তু খুব সুন্দর, এত ভালো আইসক্রিমটা খেতে, যে এত কম টাকায় এরকম পাবো ভাবিনি, আশাও করিনি। তো দেখো আইসক্রিম খেয়ে এই যে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে, ওই যে কাল রাতে মাছ নিয়ে এসেছিলাম ওটাই ছিল। তো এত মাছ তো আর আমরা একসঙ্গে খেতে পারিনি, রেখে দিয়েছি। আরও দেখেছো পাশে 2 পিস আছে। আর এটা বাঁধাকপির তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে। তো এই যে রান্না বান্না শেষ হতে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। ও দেখো ওই যে ওর ডিউটিতে চলে যাচ্ছে। আর আমাদের যে রুমে আমরা ভাড়ায় আছি, তো পাশে তো অনেক বাড়ি আছে, তাদেরই একজন মাসিমা দেখো সামনেই ঝাঁট দিচ্ছে। আর তোমাদের দাদাভাই এই যে কাজে চলে গেল। তো
কাজ থেকে কিন্তু এই যে সন্ধ্যাবেলা আসার পরে ওই সকালে যে রুটি নিয়ে এসেছিলাম ওইগুলো ছিল কিছুটা, তো ওইগুলো সেকে ভালো করে ডিমের টোস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ওর জন্য 3টে আর আমার জন্য 3টে করে নিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রাখো, টাটা।